তিনটি বাস্তবায়ন করা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব। তিনটি বাস্তবায়ন অন্তর্বর্তীকালীন সরকারকে করতে হবে। কেননা শহীদের রক্তের সাথে কখনো বেইমানি করা যাবে না। আমরা কিন্তু রক্ত দিতে জানা গেছে, আমরা বুলেটের ভয় করি না। বুলেটের সামনে বুক পেতে দিতে আমাদের 5 মিনিট আমরা ভাববো না। সোনার বাংলাদেশে আর কোনো খুন খারাপি হবে না। আর কারো বুক খালি হতে দিব না ইনশাআল্লাহ। আমরা জনগণকে বলবো, আপনারা একজনকে ভাগে দিয়ে আরেকজনের হাতে দেশ তুলে দিয়েন না। একদিন অনেক বুঝতেন, অনেক। আর আমি তারা কোন জায়গায় ছিল, কিন্তু কালকে যে তারা দেখালো 48 ঘন্টা পূর্বে যে ঘটনা, সেটি আমরা ধিক্কার জানাই, তীব্র ধিক্কার জানাই আমরা। আপনারা জানেন এই 24-এর অভ্যুত্থানের পরবর্তী সময়ে এই ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা নতুন বাংলাদেশ করেছি, কিন্তু তার পরবর্তী সময়ে এরকম ন্যাক্কারজনক ঘটনার আমরা তীব্র নিন্দা জানাই। এই ভঙ্গুর প্রশাসনকে আমরা দৃষ্টি আকর্ষণ করতে চাই, আপনারা কোনো দলের দালালি করতে পারবেন না। শহীদ ভাই, আমাদের আহত ভাইয়ের রক্তের বিনিময়ে আজকের এই দেশ। আমরা প্রশাসনের লোককে হুঁশিয়ারি করে বলে দিতে চাই, আপনারা কিন্তু এই বগুড়ার দিকে যদি তাকান, বগুড়ার প্রশাসনের দিকে যদি লক্ষ্য করেন, তারাও কিন্তু একটি পক্ষ নিয়েই থাকে। আমরা মনে করি সারা দেশের প্রশাসন, আমরা ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ করেছি, আপনারা কোনো দলের দালালি করতে পারবেন না। আমরা এজন্য এই দেশকে দ্বিতীয় স্বাধীন করিনি। আমরা মনে করি এই ঘটনা সহ অতীতের, আপনারা জানেন যে একটি দলের 150-র অধিক খুন, এই তথ্যপূর্ণ তদন্তের মাধ্যমে প্রকাশ্যে জনগণের সামনে বিচার করতে হবে। আমরা ছাত্র জনতা কিন্তু 24-এর অভ্যুত্থানে দেখিয়ে দিয়েছি, আমরা কিন্তু সামনে, আমরা জুলাই কিন্তু শেষ হয়ে যায় নাই। আমরা মনে করি অতি দ্রুত তাদেরকে বিচারের আওতায় আনতে হবে, এবং প্রশাসনকে আমরা বলতে চাই, আপনারা যদি নিরপেক্ষ কাজ না করতে পারেন, আপনারা যদি এই প্রশাসন বিভিন্নভাবে দোহাই দেখান, আমরা মনে করি আপনারা চাকরি ছেড়ে দেন। আমাদের অনেক বেকার ভাইয়েরা রয়েছে, সরকার বললে তাদের নিয়োগকে আমরা নতুন ভাবে প্রশাসন সাজাবো। আপনাদের মতো লোকদের দিয়ে আপনারা বিভিন্ন ভাবে 24-এর অভ্যুত্থানকে পায়তারা করছেন, এটি করতে পারবেন না।